আলেমদেরকে মাইরা হুইল চেয়ারে বসাইছিল, তারপরে আদালতে এসে আলেমেরা হাসে, আর ওদেরকে মারার আগে ওরা কাঠগড়ায় কান্দে। ব্যারিস্টার সুমন নাম শোনেননি আপনারা? আদালত চত্বরে দাঁড়ায়, কাঠগড়ায় দাঁড়ায় কান্নাকারি করতেছে আর বলতেছে, আমি জেলে থাকি, আমি কষ্টে থাকি, সমস্যা নাই, আমার দেশের মানুষ ভালো থাকুক। ওরে দুলা ভাই, এতদিন তুমি আসিলা কোথায়? কথা কয় না ভাই। ব্যারিস্টার সুমন কি বলতেছে? দেশের মানুষ ভালো থাক, আমি জেলে আছি, আমার আপত্তি নাই। কান্না করতেছে আর বলতেছে। আজকে আবার এক পাল্টি দেওয়া নেতা উমর শাহজাহান আদালতে দাঁড়াইছে, ও বলতেছে লেখে না, আমি আগামীতে আবারও মন্ত্রী হব, এমপি হব, আমরাও দেখে নেব বিএনপি কেমনে আপনার টিকিট দেয়। কথা কন নাকি আপনারা? তুমি পাল্টি বাস, যখন তখন রূপ পাল্টাবা, আর তোমাকে বারবার দলে নেবে। মানুষ পাগল হয়েছে, আর মনে হয় নেতা বাংলাদেশে নাই। ওনার গাড়ি বহরে হামলা হয়েছে, উনি উল্টো আদালতে মামলা করতে যায়, পুলিশ বলতেছে ভালোই তো, আপনারাই তো খুঁজছিলাম। কথা কয় টাকা। এইবার উমর শাহজাহানকে ভাইয়া আস্তে করে ঢুকে দিছে। কথা কয় টাকা। এরা বড় বড় কথা বলে। উমর শাহজাহান নাম শোনেন না আপনারা? বড় বড় কথা বলতো, বয়স হয়ে গেছে, তাও ক্ষমতার লোভ চায়নি। কথা কয়। আর কয়েকটা মাস টিকে থাকলে তো ভাগ্যের উন্নতি হয় যেত। কয়েকটা মাস এটুকু আর ধৈর্য ধরলো না, এখানে জেলখানার থেকে বের হয়ে বলে আমি এখন নৌকাতে চড়ে কিনারায় পৌঁছে যাব। বুড়া মানুষ, তা ক্ষমতার লোভ চায় না, লোভ চায় না, লোভ চায় না। কথা কয়। তাহলে চিন্তা করেন ক্ষমতা কারে বলে? আমরা হুজুরেরা বুঝি না। মানুষ বলে হুজুর এলে আপনারা বুঝবেন না। কথা ঠিকই ভাই, আমরা কি আর বুঝলে এই জায়গায় বসে থাকি? আমরাই তো আগে ঢুকতাম সংসদ ভবনে। কথা কম, আমরা খালি ফাও ফাও চাল পারি, আমাদের ওদের কিচ্ছু বলে যায় নাকি? কম রাগ করতেছেন আপনারা? হুজুরদেরকে দিয়ে মানুষ মিলাদ পড়াবে, মা বাপ মরে গেলে খতম করে নেবে, দোয়া করে নেবে, জানাজা করে নেবে, ইমামতি করে নেবে, ঈদের নামাজ, জুমার নামাজ সব পড়ানি, কিন্তু সমাজের ইমামতি করবে দিবি না। না হুজুর এটা আপনারা পারবেন, ওটা আমরা আছি। কথা কন নাকি আপনারা? ওই জায়গা দিবেন কি বড় ভাই? কথা ঠিক আছে না? ওই জায়গা দেওয়া লাগে বাজার। ইমামের হাতে মসজিদ থাকার কারণে যেরকম 1 টাকা এদিক সেদিক হয় না, কোন ইমাম মসজিদের টাকা মেরে খায়, খাইলে 2-4 টাকা সুদখোর ঘুষখোর সভাপতি খায়, কোন হুজুর খায় না। কথা কর। আলেমেরা হলো আমানতদার, তারা আমানতের খেয়ানত করে না। যদি আপনারা কখনো মনে করেন, তাহলে ওই ভালো মানুষদেরকে একটু পাঠায় দেখে দেখে যে আসলে ওই মানুষগুলো কি করে। কথা কোন ঠিক কিনা? এ জাতির দুর্যোগপূর্ণ অবস্থায় যখন বান বন্যা আসে, সবার আগে আলেমেরা যায়। কথা বলে না কেন? আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ সবার আগে হাজির, আমিরে জামাত সবার আগে হাজির, আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী, বড় বড় ওলামা ইকরাম সবার আগে হাজির। কথা বলে ঠিক কি? আমরা নিজেরাও গেছি, এই যে সিলেটের ফেনীতে আমরা গেছি। কথা বলেন না কেন? এজন্য এই জাতির যত দুর্যোগপূর্ণ পরিস্থিতি, ওলামা ইকরাম সবার আগে। এই জাতিকে পরিত্রাণ দেওয়ার জন্য, এই জাতিকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সব সময় ওলামা ইকরাম ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক কিনা? আমরা হলাম আপনাদের কল্যাণকামী। কথা বলে ঠিক কিনা? আমরা আপনাদের ভালো চাই, আপনাদের সুন্দর একটা পরিবেশ দিতে চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। সবাইকে মিলেমিশে বসবাস করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট নিচ্ছেন, কষ্ট নেবেন না বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। পয়গম্বর ডেকে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই তোমাকে যেতে হবে। এইবার পয়গম্বর দোয়া করেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। পয়গম্বর মুসা নবী দোয়া করেন, আল্লাহ
হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আল্লাহ, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। পয়গম্বর মুসা নবীর ভাইকেও, হারুনকে আল্লাহ পাক নবী বানায় দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেল। ফিরাউনের সামনে যা পয়গম্বর বলতেছেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এ ভাই, কষ্ট হচ্ছে আপনাদের, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে শেষের দিকে এসে গেছে, এরপরে আমার ভাই আছে, উনি খালি একটু সালাম বিনিময় করবে, কয়েক মিনিট কথা বলবে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার শুনে যান বাজান। আল্লাহর পয়গম্বর বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের প্রতিপালকের পাঠানো একজন রাসূল। আল্লাহর ব্যাপারে আমি সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, স্পষ্ট কোন দলিল প্রমাণ যদি থাকে, সেটা আমার সামনে হাজির করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী বিশ্বাস করবো কিভাবে? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? দুইটা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে সাদা উজ্জ্বল হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রীরা বলে, ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর ওরা বলে জাদু, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। বাজান গো আমার, এইবার ফিরাউন তার এমপি মন্ত্রীদেরকে ডেকে বলে, তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে তোমরা কি সিদ্ধান্ত নিবা? এইবার এমপি মন্ত্রী ডেকে বলে, শোনেন, ওই মুসা এবং মুসার ভাইকে আপনি আজকে যেতে দেন। ও যেহেতু জাদু দেখাছে, জাদুর খেলা, জাদু দিয়ে মোকাবেলা করা হবে। ওই ছেলেটাকে বলেন, তোমার সাথে আমরা পরে বুঝে নেব। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর উপস্থিত করা হলো। সমস্ত জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমাদেরকে পুরস্কার হিসেবে দেব, তোমরা সবাই আমার নিকটতম হয়ে যাইবা, এই দরবারে তোমরা বসবাস করবা, আজ থেকে তোমরা আমার কাছের লোক। এই ঘোষণা পাওয়ার পরে ডেকে বলে, ঠিক আছে আপনি থাকেন। এইবার বাজান গো আমার, সেমিফাইনাল খেলা দেখার জন্য সবাই রেডি হয়ে আছে। একদিকে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, অন্যদিকে সমস্ত জাদুকররা। এইবার জাদুকররা প্রস্তাব দেয়, ও নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে? আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাসের সাথে আল্লাহু আকবার বলেন। এইবার তারা কি করলো? জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমন কি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। এইবার জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ, আর কোন মন্ত্র ওরা জানে না, শেষ। এইবার মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, পয়গম্বর, এবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকফু মা ইয়াফিকুন। আল্লাহ বলে, আমি পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানায় দিলাম, শুধু হাতের লাঠিটা ছেড়ে দাও। পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দাও মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে, মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। ডাক্তার ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, স্বর্ণকার স্বর্ণকারকে সেনে, দালাল দালাল সেনে, নেতা নেতা সেনে। কথা কোন যাই যে কাজের কাজই দেখেই বোঝে, আমিও যা তুমিও তাই। জাদুকররা বুঝতে পেরেছে, নবী মুসা যেটা দেখাইছে এটা জাদুর বান হতে পারে না, জাদুর তন্ত্র মন্ত্র হতে পারে না, এটা জাদুর দাদু। মুসা যে আল্লাহর কথা বলে, সে আল্লাহর কুদরতি শক্তি বলেন। আল্লাহু আকবার।
এইবার তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা দিল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। সমস্ত জাদুকর ডেকে বলে আমরাও ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মূসা এবং হারুনের রব। আমার ভাইরা, সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন হুমকি দিয়ে বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। নতুন মুসলমানেরা ডেকে বলে শোনো, তোমার মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। মরা যেহেতু লাগবে তো তোর জালেমের চান্সেমি করে মরবো। নবী মুসার দলে নাম লেখায় মরবো। আল্লাহু আকবার।